ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলের আরও একটি জ্যোতিষীয়মূলক আলোচনা পর্বে সবাইকে স্বাগতম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দুর্গাপুজোর দিক থেকে। বন্ধুগণ, আমাদের বাঙালির কাছে একটি বছর অপেক্ষার পর দেবীমার আগমন ঘটে এবং আমরা কিন্তু একান্ত আনন্দ সহকারে দেবীমার আসার জন্য অনেক আগ্রহ করে থাকি পুরোপুরি 365টা দিন। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আসতে চলেছে সেই বাঙালি জনপ্রিয় দুর্গাপুজো। দুর্গাপুজোর সবাইকে স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এবং আপনার পরিবারের সকল সদস্যগণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেবী দুর্গা মায়ের কৃপা এবং আশীর্বাদ আপনাদের সংসারের উপর সর্বদা বজায় থাকুক এই কামনা এবং প্রার্থনা করি উমা মায়ের কাছে। তো চলুন বন্ধুগণ, আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকীয় ভিত্তিতে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের পরিমার্জিত 1 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত সময়কালের ব্যবধান, কেমন কি গ্রহ নক্ষত্রের গোচর এবং প্ল্যানেটের ট্রানজিটের প্রভাব আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলবে, যার কারণে কোন কোন ক্ষেত্রগুলি থেকে কেমন কি ফলাফল আসবে, কোন কোন দিকগুলি থেকে আপনাদেরকে সাবধানতা পরিবিবেচনা করে অবলম্বন করে চলতে হবে, কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক চলন এবং গমন এবং স্বাস্থ্যের পরিহার্যকতা। পাশাপাশি এই সময়কালে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকবেন নাকি লটারি কাটবেন, কোন কোন বিনিয়োগ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করলে পরে দ্বিগুণ হারে অর্থ প্রাপ্তি ঘটতে পারে, লাভের সম্ভাবনা থাকবে বেশি, তা আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটিও মুহূর্ত স্কিপ না করে না কেটে পুরোপুরিভাবে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন। তো বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে কিছু রেমেডি তত্ত্বের বিষয়ে উল্লেখ করা রয়েছে। তাছাড়া উল্লেখ করা থাকবে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়ে এমনকি উল্লেখ করা রয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত স্কিপ না করে না কেটে পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন এবার গ্রহগত অবস্থান এবং তার প্রভাব সমূহ সম্পর্কে জেনে নিই। জেনারেল প্ল্যানেটারি ওভারভিউ হিসেবে যেটা মেনলি এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে 1 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে সূর্য থাকছে এই সময় কন্যা রাশিতে, যা আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এটি আপনার অর্থভাগ্য, পরিবার ও কথাবার্তার ঘর। এর মানে এই সময় আপনার কথা হবে শক্তিশালী, আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন, পরিবার আপনাদেরকে একান্তই সাপোর্ট করবে, পরিবারের সঙ্গে আপনাদের মেলবন্ধন দ্বিগুণ হবে। তবে ভুল শব্দ ব্যবহার একান্তই করলে সমস্যাও কিন্তু তৈরি হতে পারে, তাই সতর্ক থাকুন। এই সময় কিন্তু ইগো অ্যাটিটিউড একটু কিন্তু পরিবারের লোকজনদের মধ্যে কিন্তু থাকতে পারে বা থাকার সম্ভাবনা থাকবে, কারণ এটি হচ্ছে সূর্যের গুণ। চন্দ্র প্রতিদিন পরিবর্তনশীল, তবে পূর্ণিমার কাছাকাছি সময় আপনার আবেগ হবে প্রবল, আর এই আবেগ যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে বড় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। মঙ্গল আপনার তৃতীয় ঘরে থাকবে, যা সাহস, যোগাযোগ ও ভাই বোনের ঘর। এর ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু রাগকেও কিন্তু নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতে হবে। শুক্র চতুর্থ ঘরে থাকার ফলে পারিবারিক জীবনে এক ধরনের সৌন্দর্য আসবে, মায়ের সঙ্গে আপনাদের সুমলিন সম্পর্ক হবে। আপনারা মায়ের নামে কোনো রকম কোনো বিজনেস খুলতে চাইলে কিন্তু খুলতে পারেন, সেক্ষেত্রে আয় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। মায়ের নামে কোনো কিছু বিনিয়োগ করতে চাইলেও কিন্তু এই সময় ভালো ফল মিলবে, সেক্ষেত্রে মায়ের নামে যে কোনো শুভ কাজ কিন্তু এই সময় আপনারা করে তুলতে পারেন। নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জারও কিন্তু সুযোগ মিলতে পারে। শনি আপনার সপ্তম ঘরে থাকায় সম্পর্ক, দাম্পত্য জীবনে কিছুটা চাপ আসতে পারে, তবে ধৈর্য ধরলে সম্পর্ক আরো পরিণত হবে। রাহু কেতুর বক্ষ আপনার অষ্টম ও দ্বিতীয় ঘরে কিন্তু থাকছে, যা থাকায় হঠাৎ অর্থপ্রাপ্তি বা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকবে। তো চলুন এখন ধাপে ধাপে দেখি জীবনের প্রতিটি দিক
বিবেচনা করে। সবার প্রথমেই বলি পরিবার ও গৃহজীবনের বিষয়সমূহ নিয়ে। তো এই সময় পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে, হয়তো এমন কিছু ঘটবে যা আপনাকে পরিবারের কেন্দ্রে নিয়ে আসবে। আপনার মতামতকেই সবার একান্তই কিন্তু গুরুত্ব দেবে, তবে খেয়াল রাখুন বা খেয়াল রাখবেন যে বিষয়ে যেন অহংকার প্রকাশ না পায় বা অহংকার যাতে মনে না জন্মায়, মনে যাতে স্থান না নেয়, সেই দিকে অবশ্যই একটু খেয়াল এবং সতর্কতা জারি করে রাখবেন। তো তার পাশাপাশি পরিবারে কোনো বড় সিদ্ধান্ত যেমন বাড়ি কেনা বা জমি সংক্রান্ত আলোচনা বা গৃহসজ্জায় সময় কিন্তু হতে পারে। বিশেষত 7ই অক্টোবর থেকে 12ই অক্টোবরের মধ্যে কোনো আনন্দদায়ক খবর আসতে পারে। পাশাপাশি যে বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সাবধান থাকবেন, কারো সাথে তর্ক বিতর্কে গেলে বিষয়টি বড় আকার নিতে পারে, তাই বুদ্ধি ও কৌশলে পরিস্থিতি সামলাতে হবে আপনাদেরকে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এবারে কথা বলি। প্রেম জীবনে এই সময়টা এক কথায় রোমাঞ্চকর সময়। যদি আপনি অবিবাহিত হন তবে নতুন কারোর সঙ্গে আলাপ হওয়ার যোগ থাকছে প্রবল। কোনো বন্ধু বা পরিচিত জনদের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা হবে পরীক্ষার সময়। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে খোলাখুলি কথা বললে সমস্যা কেটে যাবে। দাম্পত্য জীবনেও কিন্তু সঙ্গীর কাছ থেকে আর্থিক বা মানসিক সহায়তা পেতে পারেন, কিন্তু শনি প্রভাবের কারণে ধৈর্য না রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব হতে পারে বা আসতে পারে। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে কথা বললে আপনার ক্যারিয়ার এই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অফিসে আপনার পরিশ্রমকে সবাই স্বীকার করবে। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু 10ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে সময়টা বিশেষ শুভ সময় হবে। কোনো পুরনো বন্ধুর মাধ্যমে চাকরির খবর পেতে পারেন। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা অত্যন্তই লাভজনক হবে। নতুন বিনিয়োগের সুযোগ আসবে, তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে অবশ্যই যাচাই করুন। বিশেষত পার্টনারশিপে গেলে কাগজপত্র পরিষ্কারভাবে দেখে নিন। অর্থনীতি ও ধন সম্পদের বিষয়ে কথা বললে এই সময় আপনার অর্থভাগ্য বেশ শক্তিশালী থাকবে। হঠাৎ কোনো আয় হতে পারে, হয় পুরনো টাকা ফেরত পাওয়া, নয়তো কোনো বোনাস বা প্রফিটের সুযোগ কিন্তু আসতে পারে। তবে ব্যয়ও কিন্তু কম হবে না। বাড়ি, যানবাহন বা পরিবারের প্রয়োজনীয় কাজে খরচ করতে হতে পারে। 1 অক্টোবর থেকে 8ই অক্টোবরের মধ্যে অযথা খরচ এড়িয়ে চলুন। তবে 12ই অক্টোবর থেকে 18ই অক্টোবরের মধ্যে আর্থিক স্থিতি অনেকটাই কিন্তু উন্নতি হবে। শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয়ে যদি কথা বলা হয়, যারা পড়াশোনার সঙ্গে বা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই অনুকূল বার্তা বয়ে আনবে। মনোযোগ বাড়বে পড়াশোনার প্রতি, বিশেষত সৃজনশীল বিষয়ে সাফল্য আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 14ই অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত সময়টা শুভ সময়। কোনো শিক্ষকের সহায়তা আপনার জন্য বড় উপকার বয়ে আনতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। স্বাস্থ্যের দিক থেকে সময়টা মোটের উপর ভালো, তবে মঙ্গলের কারণে মাথা ব্যথা, চোখের চাপ বা রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। নিয়মিত ব্যায়াম আর ধ্যান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। 7ই অক্টোবরের পর থেকে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। সঠিক চিকিৎসার সমস্যা প্রেক্ষাপটে কিন্তু সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। ভ্রমণের ক্ষেত্রে কথা বললে এই সময় ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। বিশেষত কাজের প্রয়োজনে বা পরিবারের কারোর সাথে কোথাও যেতে হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হবে এই সময়, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটিকে কিছুটা দেরি হলেও সফল হতে পারে বা দেরিতে হতে পারে, তবে সফল হবে। আধ্যাত্মিকতা ও মানসিক অবস্থার ক্ষেত্রে কথা বললে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় অন্তরের দিকে ঝোঁক বাড়বে। আপনি হঠাৎ করে আধ্যাত্মিক চর্চা বা যোগ ধ্যানের প্রতি আগ্রহ অনুভব করতে পারেন। এই ধ্যান বা প্রার্থনা আপনাকে শুধু মানসিক শান্তি দেবে না, বরং সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তো মূলত বন্ধুরা, একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 16 থেকে 20-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে সবুজ এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু রেমেডি তত্ত্ব উপায় বলবো, যা যদি আপনারা এই সময় করতে পারেন অবশ্যই শুভ প্রতিকার পাবেন। অবশ্যই এই সময়টা হচ্ছে দুর্গা দেবীর পূজা আরাধনার সময়, এই অক্টোবর মাস। তো সেক্ষেত্রে দেবী পক্ষের যেহেতু সূচনা হয়ে গেছে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোমবারের বার বা এই অষ্টমী আসছে যে অষ্টমী তিথির দিনে একান্তই দেবী দুর্গার চরণে লাল ফুল নিবেদন করে অবশ্যই আপনারা অষ্টমী বার ব্রত করবেন। দেখবেন জীবনে যা যা চান সকল মনের কামনা বাসনা মায়ের আশীর্বাদে
পূর্ণ হবে। পাশাপাশি অবশ্যই সপ্তাহের একান্ত শনিবারের দিনটিকে কেন্দ্রভিত্তিক করে শনিদেবের মন্দিরে পুজো দেবেন। শনিদেবকে স্মরণ করে নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন চরণে এবং তিলের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই আপনারা পুজো আরাধনা করবেন শনিবারে এবং বিশেষ কিছু মন্ত্র উপাসনা জপ করবেন। দেখবেন অবিনশ্বর ফাড়া বাধা বিপত্তি কর্মফল একান্তই কিন্তু শুভ হবে। ফাড়া বাধা বিপত্তি দূর হবে, অর্থ কষ্ট দারিদ্রতা জ্বালা সমস্যা জীবন থেকে নিমেষেই মুছে যাবে শনি মহারাজের কৃপায়। তো বন্ধুগণ, এই দুটি কাজ অবশ্যই করবেন। দেবীর উদ্দেশ্যে পুজো করবেন, শনি মহারাজকে পুজো অর্চনা করবেন, এই দুটি কাজ অবশ্যই করবেন, দেখবেন শুভ প্রতিকার পাবেন। তো মূলত বলি বন্ধুগণ, সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই অক্টোবরের প্রথম 20টা দিন হবে এক কথায় পরিবর্তনের মাস। কখনো উত্থান, কখনো চ্যালেঞ্জ, তবে প্রতিটি পরিস্থিতি আপনাকে আরো শক্তিশালী এবং মজবুত করে তুলবে। আপনি যদি ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান তবে এই সময়ের শেষে আপনার হাতে আর থাকবে সাফল্যের নতুন দিগন্ত। তাই নিজেকে বিশ্বাস করুন, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন আর মহাজাগতিক শক্তিকে সঙ্গী করে এগিয়ে চলুন জীবনে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অফ সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা করি। নমস্কার।